ইতিহাসের নিষ্ঠুরতম সত্য হল, অত্যাচারী শাসক তার ক্ষমতার দাপট দিয়ে জনরোষ সামাল দিতে পারে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার স্বপ্ন দেখা বেনিয়ামিন নেতানিয়াহু আজ নিজের গড়া রাজনীতির চক্রব্যূহে আটকা পড়েছেন। দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক কেরিয়ারে এমন অস্তিত্বের সংকটে তিনি এর আগে কখনো পড়েননি। একদিকে রণক্ষেত্রে ব্যর্থতা, অন্যদিকে ঘরের ভেতরে মিত্রদের বিদ্রোহ। নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলি রাজনীতিতে যে মহাজোট গঠিত হয়েছে, তা কি কেবল সময়ের দাবি, নাকি এক যুদ্ধবাজ শাসকের পতনের চূড়ান্ত ইঙ্গিত? ইসরায়েলি রাজনীতিতে এখন এক উত্তাল সময়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ হাত মিলিয়েছেন একটি লক্ষ্য নিয়ে: নেতানিয়াহুর বিদায়। তাদের গঠিত নতুন দল টুগেদার এখন ইসরায়েলের সাধারণ মানুষের কাছে এক বিকল্প আশার নাম। বেনেট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহুর শাসনের অধ্যায় এখন শেষ হওয়া দরকার। জনমত জরিপ বলছে, এই জোট কেবল কাগজে কলমে নয়, ভোটের মাঠেও নেতানিয়াহুর লিকুড পার্টিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বেনেট, লাপিদ এবং সাবেক সেনাপ্রধান আইজেনকোটের এই ত্রিভুজ শক্তি এখন নেতানিয়াহুর গদি কেড়ে নেওয়ার মূল হাতিয়ার। ঠিক যখন চারপাশ থেকে প্রবল চাপ আসছে, তখনই নেতানিয়াহু প্রকাশ করলেন তার শরীরে ম্যালিগনেন্ট টিউমার ধরা পড়ার খবর। অদ্ভুত এক সময়ে এই অসুস্থতার ঘোষণা এলো। সমালোচকরা বলছেন, জনমনের সহানুভূতি পাওয়ার জন্য এটি একটি পুরনো রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু ট্র্যাজেডি হলো, ইসরায়েলের সাধারণ মানুষ এখন আর তাদের নেতার অসুস্থতায় ব্যথিত নয়, বরং তারা ব্যথিত নেতানিয়াহুর ভুল নির্দেশনার কারণে হারানো সন্তানদের জন্য। এই শারীরিক অসুস্থতার চেয়েও তার রাজনৈতিক অসুস্থতা এখন দেশটির প্রধান আলোচনার বিষয়। নেতানিয়াহু নিজেকে অপরাজেয় দাবি করতেন, কিন্তু ৭ অক্টোবরের ঘটনা তার সেই দম্ভ গুড়িয়ে দিয়েছে। ইরান, হিজবুল্লাহ এবং হামাসকে দমানোর নামে তিনি যে ধ্বংসলীলা চালিয়েছেন, তাতে ইসরায়েলের নিরাপত্তা বাড়েনি, বরং চরম ঝুঁকির মুখে পড়েছে। ইরানের কৌশলী পদক্ষেপের সামনে নেতানিয়াহুর প্রতিটি চাল আজ ব্যর্থ। সাধারণ ইসরায়েলিরা এখন বুঝতে পারছে, নেতানিয়াহু তাদের নিরাপত্তার চেয়ে নিজের ক্ষমতার চেয়ার রক্ষায় বেশি মনোযোগী। এই কৌশলগত ব্যর্থতাই আজ বেনেট ও লাপিদকে এক টেবিলে আসার সুযোগ করে দিয়েছে। ২০২৬ সালে নির্বাচন হবে নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের শেষ পরীক্ষা। বেনেট একজন সাবেক কমান্ডো এবং লাপিদ একজন দক্ষ সংগঠক। তাদের এই রসায়ন ভাঙার ক্ষমতা লিকুড পার্টির নেই বললেই চলে। সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে অভ্যন্তরীণ কোন্দল আর সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভ, সব মিলিয়ে এক অস্থির আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছেন নেতানিয়াহু। তিনি এর আগে অনেকবার কামব্যাক করেছেন, কিন্তু এবারের লড়াইটা তার সবচেয়ে কাছের মানুষদের সাথে। যারা তার ঘরের খবর রাখে, তারাই আজ তাকে হঠাতে মরিয়া। ইতিহাস সাক্ষী, কোনো শাসকের দাপটি চিরকাল থাকে না। নেতানিয়াহুর ক্ষমতার সূর্য কি তবে সত্যি অস্তমিত হতে চলেছে? বেনেট লাপিদ জোট কি পারবে এক নতুন ইসরায়েল গড়তে?